ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, তোমরা প্রত্যেকে জানো এখন এসএসসি ফেজ 13-এর পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পেরেছি যে কোথাও পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, কোথাও দুদিন আগে কাউকে সেন্টার চেঞ্জ করে দিচ্ছে। বিভিন্ন ধরনের এসএসসির মিসম্যানেজমেন্ট দেখতে পাওয়া গেছে। মিসম্যানেজমেন্ট তোমরা আশা করি বুঝেছো এবং প্রত্যেকেই খবরে এখন হয়তো দেখেছো বা ইউটিউবেও তোমরা দেখেছো। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য বা অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টদের জন্য একটা বিরাট খারাপ পরিস্থিতি। কারণটা কি? দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন জব ভ্যাকেন্সি নাই বললেই চলে। কোনো ভ্যাকেন্সি সেরকম নেই, ঠিক আছে। একমাত্র এসএসসি ছিল যেটা আমাদেরকে প্রত্যেক বছর ভ্যাকেন্সি দিচ্ছিল, রিক্রুটমেন্ট হচ্ছিল, চাকরি পাচ্ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো এখন বর্তমানে এসএসসির যে ভেন্ডার, আগে ছিল টিসিএস, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপর এই চেঞ্জ হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। কয়েক জায়গায় তো স্টুডেন্টরা পৌঁছে যেয়ে পরে জানতে পারছে যে তাদের সেন্টার চেঞ্জ হয়ে গেছে। আবার কিছু জনকে তোমার তার বাড়ি থেকে 400-500 কিলোমিটার দূরে দূরে এসএসসি তার সেন্টার দিচ্ছে। আগে যেটা হতো না, ঠিক আছে। আগে যদি তুমি দুর্গাপুর, কলকাতা এগুলোকে সিলেক্ট করতে, তো তোমার হয় দুর্গাপুর না হলে কলকাতা, অন্তত তোমার স্টেটের মধ্যেই তুমি পেতে। এখন কিন্তু সেই ঘটনাটা আর নাই, ঠিক আছে। তো এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই সমস্যাগুলোকে নিয়ে আজকে 26শে জুলাই তোমার টুইটার ক্যাম্পেইন ছিল এবং সেই টুইটার ক্যাম্পেইনটা মোটামুটি সফল। সফল কেন বলছি? কারণ সেই টুইটার ক্যাম্পেইনটা দেখেই আমাদের যে লিডার অফ অপোজিশন রয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী, তিনি এটা নিয়ে একটা টুইট করেছেন, ঠিক আছে। এই টুইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ফেডারাল সিস্টেমে বা ডেমোক্রেটিক একটা দেশে সবথেকে গুরুত্বপূর্ণ হয় যে সরকার চালাচ্ছে যে দল আর যারা অপোজিশনে রয়েছে। আমাদের কাছে প্রধানমন্ত্রী যেমন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক লিডার অফ অপোজিশনও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ সরকারের যে খামতিগুলো, এগুলোকে পার্লামেন্টে কে তুলে ধরে? লিডার অফ অপোজিশন। আর এখন আমাদের বর্তমানে মনসুন সিজন চলছে, তোমরা প্রত্যেকেই জানো, পার্লামেন্টে। তো সেক্ষেত্রে রাহুল গান্ধী যদি আমাদের এই প্রবলেমটাকে তুলে ধরে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা জয় হবে, ঠিক আছে। এবং এই বিষয়টা নিয়ে শুধুমাত্র টুইটার ক্যাম্পেইন একদিন করলেই যে হয়ে যায় তা কিন্তু নয়। এটাকে প্রতিনিয়ত, এখন যতদিন না এটা নিয়ে কোনো সলিউশন আসছে, অবশ্যই এটাকে ট্রেন্ডিং এ রাখতে হবে। তাছাড়া যেটা করতে হবে, আমাদের বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, ঠিক আছে, তাদেরকে ট্যাগ করতে হবে। তো তোমরাও করতে পারো, এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, বা তোমরা বিভিন্ন, যখন তোমরা টুইট করছো, তো সেখানে বিভিন্ন নিউজ চ্যানেলকে ট্যাগ করলে, এসএসসি কে ট্যাগ করবে, ঠিক আছে। বা তোমরা যদি ফেসবুকে পোস্ট করো, সেখানেও প্রত্যেকেরই একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেগুলোকে ট্যাগ করো, ঠিক আছে। তো এর মাধ্যমেই কিন্তু পরিবর্তন আনাটা সম্ভব। এরপর আরেকটা হয় ফিজিক্যাল প্রোটেস্ট। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, তোমরা জানো দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করা তোমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়, ম্যাক্সিমামের পক্ষেই সম্ভব নয় দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করা। তো যেহেতু আমরা দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করতে পারবো না, কিন্তু ভার্চুয়ালি টুইট করতে তো আমরা প্রত্যেকেই পারবো না। তো এই ট্রেন্ডিংটা যাতে টুইটারে শুধুমাত্র একদিন না থাকে, অন্তত যতদিন না তোমার এটার কোনো একটা কি বলবো নিষ্কৃতি হচ্ছে, ততদিন এটা নিয়ে টুইট করতে থাকো, ঠিক আছে। প্রত্যেকেই এই ছবিটা পোস্ট করতে পারো এবং সেখানে কি কি হ্যাশট্যাগ দেবে? এসএসসি ভেন্ডার ফেলিওর, এসএসসি রিফর্ম, এসএসসি এবং এসএসসি মিসম্যানেজমেন্ট। ট্যাগ কাকে কাকে করবে? ট্যাগ করবে আমাদের লিডার অফ অপোজিশনকে করতে পারো, তাছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলকে করতে পারো, ঠিক আছে। আমাদের যেমন ধ্রুব রাঠি, একেও করতে পারো, একটা বিরাট এর ফ্যান বেস রয়েছে, এর একটা বিরাট বড় রিচ রয়েছে, ঠিক আছে। এগুলাকে করতে পারো। তো এই জিনিসটাকে যতটা বেশি সম্ভব, যত দিন ধরে সম্ভব ট্রেন্ডিং এ রাখতে হবে। একমাত্র ট্রেন্ডিং এ থাকলেই তবেই সরকারের চোখে পড়বে। এবং এটা যদি প্রতিনিয়ত ট্রেন্ডিং এ থাকে, তো দেখবে লিডার অফ অপোজিশন বা আমাদের অপোজিশন পার্টি যারা রয়েছে পার্লামেন্টে, তারা অবশ্যই এই বিষয়টাকে লোকসভা এবং রাজ্যসভায় তুলে ধরবে। এবং পার্লামেন্টে যদি যায়, অবশ্যই সেটার কিছু না কিছু একটা ফল পাওয়া যাবে, ঠিক আছে।